নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 28 অগাস্ট 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো আইজিএমে বুল ইনজেকশনে স্কুল ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তেজনা। এখানে বলা হচ্ছে, আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে আইজিএম হাসপাতালের বিরুদ্ধে। সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে নবম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুরে রামকৃষ্ণ মিশন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পাপিয়া সরকার বিদ্যালয়ে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরিয়ে পড়ে যায় মাটিতে। সঙ্গে সঙ্গেই এই ছাত্রীকে নিয়ে আসা হয় আইজিএম হাসপাতালে। হাসপাতালে আনা হলে দীর্ঘ সময় রোগীকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় হাসপাতালে। অন্তত 2 ঘন্টার পর রোগীকে একটি ইনজেকশন দেওয়া হয়। তারপরেই ছাত্রীর অবস্থা আরও অবনতির মুখে চলে যায়। বারবার চিকিৎসককে ডাকা হলেও কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষার রিপোর্ট পেলেই রোগীকে দেখবেন বলে জানায়। এরই মধ্যে নবম শ্রেণীর ছাত্রী পাপিয়া সরকার মৃত্যুর কোলে দলে পড়েন। ছাত্রীর মৃত্যুর পরেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার ওসি সহ পুলিশ কর্মীরা। স্কুল ছাত্রীর বাড়ি আগরতলা জয়নগর দশমীঘাট এলাকায়। স্কুল ছাত্রী পাপিয়া সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। পরিবারের লোকেরা জানতেই পারল না এই স্কুল পড়ুয়া ফুটফুটে পাপিয়া সরকারের কি হয়েছিল। এই ঘটনায় আবারও হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ছাত্রীর অবস্থা ক্রমাগত খারাপ হলেও চিকিৎসকদের দেখে পায়নি পরিবারের লোকেরা, এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, চিকিৎসক ভুল চিকিৎসা করেছে বলেই রোগীর কাছে আসতে চাইছিল না বলে অভিযোগ করেছে রোগীর পরিবার। কারণ ইনজেকশন দেওয়ার পর থেকেই রোগীর অবস্থা অবনতি হতে শুরু করে বলে অভিযোগ তুলে পরিবারের লোকেরা। এ নিয়ে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা দেখা দেয়। অথচ বারবার রাজ্যে গুণগত স্বাস্থ্য পরিষেবার কথা বলছে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মানিক সাহা। শুধু তাই নয়, গৌরবের সাথে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যবাসীকে পরামর্শ দিচ্ছেন, রাজ্যের বর্তমান উন্নত চিকিৎসা পরিষেবায় কাউকে রাজ্যের বাইরে যেতে হবে না। অথচ রাজ্যের মানুষের বাস্তব অভিজ্ঞতা একেবারেই অন্য কথা বলছে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালগুলিতে প্রতিনিয়ত রোগীর পরিবার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছে। একই সাথে প্রশ্ন তুলছে ভুল চিকিৎসার। সামান্যতম পরিষেবা পেতে রোগীদের হিমশিম খেতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে রাজ্যের মানুষকে বহির্রাজ্যে গিয়ে চিকিৎসা করতে হচ্ছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।